আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফর হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আজকে হলো 7ই মে 2026। আমার অনেকগুলি সাকসেসফুল পেশেন্টের মধ্যে আজকে একজন পেশেন্টের থাইরয়েড, ফ্যাটি লিভার এবং ওভারিয়ান সিস্ট, এই তিনটি ডিজিজ একই সঙ্গে সম্পূর্ণ হোমিও ওষুধে আল্লাহ মাফ করেছে। যার নাম হলো সাদিয়া। একটু মোবাইলটার দিকে ধরো সাদা। নাম হলো সাদিয়া। এই যে সাদিয়া, TSH ছিল 4.5, 26/9/2023 এবং কোনো থাইরক্স বা থাইরিন ছাড়া সম্পূর্ণ হোমিও ওষুধে তার থাইরয়েড এখন এই যে থাইরয়েড, এই যে সাদিয়া রিপোর্ট হলো 6/5/2026, TSH 1.91, সম্পূর্ণ হোমিও ওষুধে, অর্থাৎ থাইরয়েড বা থাইরিন ছাড়া। এরপরে আসি ফ্যাটি লিভার। এই যে ফ্যাটি লিভার গ্রেড 1 ছিল সাদিয়া ইয়াসমিন, 2024-এর রিপোর্ট এটা। এই ফ্যাটি লিভারটাও এই গত 6 মে টেস্ট করেছে, সেটা ভালো হয়ে গেছে, দেখাচ্ছি। ফ্যাটি লিভারের পরে আসি হলো ওভারিয়ান সিস্ট। এই যে সাদিয়া 23/4/2024। এই যে দেয়ার ইজ এ সিস্ট মেজারিং অ্যাবাউট 2 এবং 2.2 সেন্টিমিটার সাইজের লেফট ওভারিতে সিস্ট ছিল। এই সিস্ট আবার এই 6 মে, অর্থাৎ গতকাল উনি টেস্ট করে আলট্রাসোনোগ্রাম করেন এবং সেখানে নর্মাল এসেছে। এই যে সাদিয়া আলট্রাসাউন্ড রিপোর্ট 6 মে 2026। এখানে এই যে কমেন্টসে লেখা আছে, সোনোগ্রাফিক্যালি আনরিমার্কেবল HbS এবং কুপ, অর্থাৎ তার ওভারিয়া সিস্ট ভালো হয়ে গেছে, ফ্যাটি লিভার নাই, ইন অল রেসপেক্ট। এই যে সিস্ট এখানে লেখা আছে এই যে বোথ অ্যাডিনোক্সেল রিজিয়ন appear নর্মাল, নো সলিড ওর সিস্টিক লেসন ইজ সিন, অর্থাৎ ওভারিয়ান সিস্ট, ফ্যাটি লিভার আল্লাহর অশেষ রহমতে এই হোমিওপ্যাথি ওষুধের ওসিলায় আল্লাহ মাফ করেছে। অ্যালোপ্যাথি চিকিৎসায় গেলে ওনাকে গাইনির কাছে যেতে হতো, ওনাকে গ্যাস্ট্রোর কাছে যাইতে হতো, ওনাকে থাইরয়েড ট্রিটমেন্টের জন্য আবার আরেক ডাক্তারকে যাইতে হতো, আর উনি আগে গেছেনও। যাই হোক, আমি এখন স্বয়ং মিসেস সাদিয়া ইয়াসমিন, তার সাথে কথা বলবো। হ্যাঁ, আপনার পরিচয়, আপনার বাসা কোথায়, আপনি বলেন, ঠিকানা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া ইয়াসমিন, আমি বাসা কুতুবখালী বউবাজার, এইখানেরই বাই পরিচিত আগে থেকেই। তো আগে ওষুধ বাবার বাড়ি হলো কাজলা, শ্বশুর বাড়ি কাজলাই। কুতুবখালী, রাস্তার পাড়ার উপর। হ্যাঁ, তো এখানে খাইছি, তো আমার ধরা পড়ছে 23-22 সালে এগুলো। তো আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখাইছি, খাইছি। তো মানে গাইনির কাছে দেখানো হয়েছিল, গাইনিও গেছি, যেখানে গ্যাস্ট্রোর কাছে গেছো, কাছেও গেছি। এবং ওই সময় বোধহয় থাইরয়েড খেতে হয়েছিল। থাইরয়েডও খাইতে, ওষুধ খাইতে হয়েছে, কিন্তু আমি ওষুধ খাইনি। আমি রিপোর্ট সব নিয়ে বাইরে এখানে আজকে 4-5 বছর ধরে বাইরে এখানে ওষুধ খাইতেছি। আল্লাহর রহমতে তো এখন সব কিছু কম নর্মাল হয়েছে। ধন্যবাদ। সবাই বলছে যে এখানে খাওয়ার প্রয়োজন নাই, কেন এখানে খায়, অ্যালোপ্যাথি খায়, বড় ডাক্তার দেখাও। বড় ডাক্তার দেখাইছি, কিন্তু আমি অ্যালোপ্যাথি ওষুধ খাই নাই, খুব হ্যাঁ, কম। হ্যাঁ, হ্যাঁ। এখানেই খাইছি। এবং বাড়িতে নাকি অনেক বকাবকি করছে তারে, বাসায় যে তুমি কি করতেছো, থাইরয়েডের ওষুধ খাইতে দিয়েছে। তুমি ভালো ডাক্তার দেখাও, বড় ডাক্তার দেখাও। আবার তো হাজবেন্ডের বিষয় বলো একটু। আমার হাজবেন্ডও অনেক সমস্যা ছিল, লিভারে পানি এসে পড়ছিল, বড় পায়ে পানি ছিল, পায়ে পানি ছিল, কিডনির পয়েন্ট বাইরে গেছিল, আবার নেশা এবং সবাই বকাবকি করতো ওকে যে হ্যাঁ। তো ওরও অনেক আল্লাহর রহমতে এখন ওষুধ খাইতে খাইতে রিপোর্ট ভালো হয়েছে, সব কিছু রিপোর্ট ভালো হয়েছে এখন, কিডনি, লিভার, তারপরে আপনার এই যে ইসের নেশা পানি, এগুলারও অনেকটা মানে হইতেছে, খাইতেছে, ঠিক হইতেছে। যাক, ধন্যবাদ। এখানে একটা আসলো যে যারা বিভিন্ন ইয়াতে আসক্ত, নেশায় আসক্ত হতে পারে, মোবাইলে আসক্ত হতে পারে, সেইগুলাও হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট হয়, এইটা তার একটা প্রমাণ। আসলে আমি এটাও আমার একটা প্রথম কেস
যে যাদেরকে মানে নেশার আক্রান্ত হওয়ার জন্য বিভিন্ন সেন্টারে রাখা হয়, সেখানে তাকে অনেকবার টাকা পয়সা দিয়ে রাখা হয়েছিল। এখন এই ওষুধের ওসিলায় আল্লাহ তাকে নেশা থেকে মুক্ত করছে। এই জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আর দেশবাসীর উদ্দেশ্যে আমার এই ভিডিওটার উদ্দেশ্য হলো যে যখন একটা মানুষের 3 ধরনের রোগ হয়, তখন 3 ডাক্তারের কাছে আমি এমন দেখছি যে আমার কাছে এক রুগী আসছে, স্যার আমার ওষুধ তাড়াতাড়ি দেন, আমার ওয়াইফকে দেখাবো ডাক্তারের কাছে, ওই গানিটা থেকে যাইতে হবে, তারপরে গ্যাস্ট্রোর কাছে যাইতে হবে, নিউরোর কাছে যাইতে হবে, এরকম। আসলে হোমিওতে যে একই ওষুধে অ্যাট এ টাইম, মানে একটা ওষুধ সবচেয়ে বড় সুবিধা হলো যে হোমিও একটা ওষুধ একসঙ্গে লিভার, হার্ট, কিডনি, লাং, অল পার্টস অফ দ্য বডি উইল ওয়ার্ক এট এ টাইম, যেটা অ্যালোপ্যাথিকে সম্ভব না। এবং তারই একটা উৎকৃষ্ট প্রমাণ হলো আজকের এই রিপোর্ট, যে উনি সম্পূর্ণ হোমিও ওষুধে তাকে আল্লাহ ফ্যাটি লিভার গ্রেড 1 থেকে মুক্ত করেছে, তাকে ওভারিয়ান সিস্ট থেকে 2 সেন্টিমিটার সিস্ট থেকে তাকে মুক্ত করেছে, এবং তার থাইরয়েড 4.5 থেকে 1.9 হয়েছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তো এই বিষয়ে এটা অনেকে জিজ্ঞাসা করে যে কী চিকিৎসা, অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি? আসলে এটা হোমিও চিকিৎসা। এবং অনেকে আবার আমাকে প্রশ্ন করে যে আপনি বলেন যে বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার, আপনি এত বড় পদে চাকরি করে হোমিওতে কীভাবে এত ভালো করলেন? তো এই বিষয়ে আমার যুক্তি হচ্ছে যে আমার হোমিও পরিবারের জন্ম। আমার বাবার নাম হলো ডাক্তার জয়নাল আবেদিন, আমার বাড়ি দিনাজপুরে। উনি পাকিস্তান আমলে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দুটাই করতেন। এবং লাকিলি আমার পিছনে আমার বড় ভাই বসে আছে, আমার ওস্তাদ ডাক্তার ফজলুর রহমান। উনি দিনাজপুর স্টেশন রোডে উনি প্র্যাকটিস করতেন হোমিও। এবং ওনার কাছে আমি দেখেছি ছাত্র জীবনে মাদ্রাস, ভেলোর, ব্যাংকক যে সমস্ত রুগী ভালো হইতো না, তার কাছে ভালো হয়েছে। এবং আমি পত্রিকায় এমন দেখেছি যে এরকম রিপোর্ট আসছে, কোনো বিজ্ঞাপন না, যে দিনাজপুরে ইতিরানি রক্ত না নিয়ে এখনও বেঁচে আছে, সুস্থ আছে, যাকে ওই সময়কার ডাক্তার দিলীপ ধর, যিনি মেডিসিন বিশেষজ্ঞ ছিল দিনাজপুরে, বলা হয়েছে যে এই রুগীটা রক্ত না নিয়ে বাঁচতে হবে, এবং রক্ত না নিয়ে তাকে বাঁচানো যাবে না, বা একে দেশের বাইরে দিতে হবে। সেই রুগী আমি দেখেছি যে বড় ভাই চিকিৎসায় তার আর ব্লাড দিতে হইতো না, সে সুস্থ হয়ে গেছে। আবার এমনও রুগী দেখেছি যে রুগীটা 6 মাস আগে ঘাড়ে করে বড় ভাই চেম্বারে আসছে, 6 মাস পরে দেখি যে সে রুগী হেঁটে হেঁটে বড় ভাই চেম্বারে আসে। এগুলো দেখে হোমিওপ্যাথির প্রতি আমি খুব আকৃষ্ট হই এবং মনে মনে সিদ্ধান্ত নেই আমি যেখানে যাই, যে পেশায় যাই, আমি হোমিওপ্যাথির উপরে আমি চর্চা করব। এবং আমি হোমিও কলেজে ভর্তি হই এবং 1991 সালে আমি ডিএসএমএ ডিগ্রি কমপ্লিট করি। এবং আমি নিজেও তখন থেকে হোমিও খেতাম। আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম 80 থেকে 87 পর্যন্ত। তো ছাত্র অবস্থায় হলে থাকা অবস্থায় আমার একটা প্রাইমারি বক্স ছিল, আমি নিজে খেতাম, আশেপাশে রুমমেট বন্ধু বান্ধবকে দিয়েছি। কখনো ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার আমার যাওয়ার প্রয়োজন হয়নি। এইভাবে আমার চিকিৎসা চলে আসতেছে। পরবর্তীতে আমি মাস্টার্স শেষ করার পরে আমি ইউএসএতে একটা প্রজেক্টে জয়েন করি, যেখানে ছিল একটা হাসপাতাল ভিজিট অডিট করার কাজ ছিল। সেই অডিটের কাজে আমি যাই হলো পটুয়াখালী গলাচিপা রঙ্গপালতেং নামে একটা হাসপাতালে যাই, সে 1988 সালে। সেই হাসপাতালে ভিজিটে যাওয়ার পরে আমি দেখি যে হাসপাতালে একটা রুগী স্যালাইন দেওয়া আছে। ওই ডাক্তারকে আমি ওই রুগীকে বলি যে রুগীটা কী সমস্যা, বলছে যা খায় তাই বমি হয়। আমি তাদেরকে বলি যে হোমিওতে এরকম ওষুধ আছে যেটা খেলে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কাজ হইতে পারে, একদম বাস্তব ঘটনা। তো বলে স্যার আপনার কাছে আছে? বলে হ্যাঁ আমার কাছে আছে। আমি যেখানে যাই আমার নিজের জন্য একটা প্রাইমারি বক্স থাকে, আমি সেখান থেকে ওষুধ দিয়েছি। সেই ওষুধটা খাওয়ার সঙ্গে সঙ্গে রুগীর বমি বন্ধ হয়ে গেছে, রুগীর খাওয়া রুচি বেড়ে গেছে। রুগী বলেছে আমাকে সাগু দাও, বাল্লি দাও। এভাবে সাগু বাল্লি অনেক কিছু খেয়েছে এবং আরও খেতে চায়। পরবর্তীতে পরদিন সকালে রুগী ওদিন আমি ওখানে অবস্থান করি। পরদিন সকালে রুগীর গার্জিয়ান আসে আমার কাছে যে স্যার রুগী তো ভালো হয়ে গেছে। আমি ঠিক আছে, আমার তো অডিট শেষ, আমি এখান থেকে আবার আরেক উপজেলায় যাবো। তখন ওখান থেকে যাই আমি বাউকুলে এবং বলি যে ভালো কোনো হোমিও ডাক্তারকে দেখান। এই ঘটনা আমাকে হোমিওপ্যাথির প্রতি আরও আকৃষ্ট করে এবং হোমিওপ্যাথির বই পড়াশোনার প্রতি আমি আরও মনোনিবেশ করি। পরবর্তীতে আমি কেয়ার ইন্টারন্যাশনাল একটা বিদেশি প্রজেক্টে জয়েন করি, যেটা পোস্টিং ছিল বরিশাল বানুড়িপাড়া। তো ওখানে চাকরি করা অবস্থায় আমি বাংলাদেশ ব্যাংকে একটা রিটার্ন ভাইবা দিই। রিটার্ন ভাইবা দেওয়ার পর আমি চিন্তা করি যদি আমার চাকরি হয় তাহলে তো আমার বাড়ি নর্থ বেঙ্গল দিনাজপুর, আমার কার্ডটা যাবে দিনাজপুরে, ওখান থেকে আবার পাঠাবে হলো বরিশাল, ততক্ষণ হয়তো আমার সময় থাকবে না। তো আমার ভাগ্য ভালো, আমি এই চারে এক আপা ছিলেন যার নাম ছিল নুরুন নাহার, ওনার গ্লাসের নিচে আমি একটা ঠিকানা রেখে দিই বরিশালের ঠিকানা দিয়ে। একদিন
1989 সালের জুন মাসের 8 তারিখে আমি চিঠি পেলাম বাংলাদেশ ব্যাংকে আমার চাকরি হয়েছে। যাই হোক, আমি ব্যাংকে জয়েন করলাম। জয়েন করার পর ওই আপা, নুন্নার আপা, আমাকে কথায় কথায় জানলো যে আমি হোমিওর সঙ্গে জড়িত। তো উনি আমাকে বললো, জাফরুল, আমার দুইটা সমস্যা, একটা হলো আমার ঠান্ডার সমস্যা, 2 নম্বর হলো আমার একটা বাচ্চা আছে, কনসিভ হচ্ছে না। যাই হোক, ওনাকে ওষুধ দিলাম, উনি সফল হইল। এইভাবে ওনার মাধ্যমে পুরো ব্যাংক ছড়াই গেল যে ব্যাংকে একজন ডাক্তার আছে, কারো কিছু হলে আমার কাছে আসতো। তো ব্যাংকে যারা চাকরি করে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা আছে লোনের ক্ষেত্রে, যেমন প্রথমে হুন্ডা লোন, গাড়ির লোন, বাড়ির লোন। তা আমি হুন্ডা লোনের জন্য 1990 সালে যার কাছে অনেক ঘোরাঘুরি করতেছি, অনেক ভিড়, পাত্তা পাচ্ছি না, সেই লোক একদিন আমাকে ফোন দিয়েছে যে আজকে আপনার সঙ্গে কথা না বললে আমার রান্না বাড়া বন্ধ। ওয়াইফ আমাকে ডেলি বলে, আমি ভুলে যাই। আমি আইডি কার্ডে থাকি, সেখানে আপনার ওষুধ খেয়ে অনেকের বাচ্চা হয়েছে, তো আমি বিয়ে করেছি, বাচ্চা হচ্ছে না। তো তার নাম হলো আবুল কালাম আজাদ, উনি বাড়ি হলো পাবনা, উনি বাংলা ব্যাংকের জেনারেল ম্যানেজার পর রিটায়ারমেন্টে যায়। যাই হোক, তো ওনাকে ওষুধ দেওয়ার পর উনি সফল হয়। এইভাবে পুরো ব্যাংক ছড়ায় যায়। এবার আমি চাকরি করা অবস্থায় কারো কিছু হলে আমার কাছে আসলে আমি ওষুধ দিতাম, কাজ হইতো। পরবর্তীতে আমি 2022 সালের 1 এপ্রিল জেনারেল ম্যানেজার হিসাবে বাংলাদেশ ব্যাংক থেকে অবসর গ্রহণ করি। তো চাকরিকালীন অবস্থায় আমার আপন চাচাতো ভাই, যার নাম ছিল কালাম, যে কিডনি রোগে আক্রান্ত ছিল, আমি নিজেও ওষুধ দিয়েছিলাম, কিন্তু সেই তাকে আমি ভালো করতে পারিনি। তখন থেকে আমার মনে একটা মানে দুঃখ ছিল যে আমি কীভাবে কিডনির উপরে সফলতা অর্জন করবো। আমি রিটায়ারমেন্টের পরে অনেক পড়াশোনা করি এবং পরবর্তীতে আমি আহ, এই- এই অনেক পড়াশোনা করার পরে আবার সেই বিভিন্ন কিডনি রোগীর উপরে আমি এক্সপেরিমেন্ট চালাই এবং অনেক সফলতা ব্যর্থতার পরে পরবর্তীতে দেখা যায় যে যে রোগীর 21টা ডায়ালিসিস দেওয়ার পর ডায়ালিসিস লাগে না, এখন রোগীর 9.40 থেকে 1 হয়ে গেছে, 1.2 হয়ে গেছে, 6 থেকে 1.2 হয়ে গেছে। স্ট্রোকের রোগী, প্যারালিসিস রোগী, কিডনি রোগী, ব্রেন স্ট্রোকের রোগী, নিউরোসায়েন্সে ভর্তি, যার নাম ছিল আলামিন, যাকে বলা হয়েছিল যে 7 দিন পর অপারেশন হবে, 7 লাখ টাকা বাজেট দেওয়া হয়েছিল। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ডাক্তার জাফরুল হক নামে সেই চ্যানেলটা, ঢুকলে দেখা যাবে। সে আলামিন ওষুধ খাওয়া 1 মাস পরে আমার কাছে আসে, আসার পর বলছে আমি আলামিন। কোন আলামিন? কোন আমি নিউরোসায়েন্সে ভর্তি ছিলাম, আমার মাথা অপারেশন করার কথা ছিল। যাই হোক, তার আর অপারেশন লাগে না, সে সুস্থ। সে এখন সৌদি আরবে আবার নর্মাল লাইফ লিড করতেছে। এইভাবে হোমিও ওষুধের প্রত্যেকটা সেক্টরে আমার সফলতা আছে। যাদের বাচ্চা হয় না, যাদের জরায়ু টিউমার, যাদের সিস্ট, যাদের কোনো সমস্যা নাই সেগুলো বাচ্চা হয়েছে, যাদের কোনো সমস্যা নেই বাচ্চা হয় না সেটা হয়েছে। এইভাবে প্রতিটি সেক্টরে আল্লাহ আমাকে সফলতা দান করেছে। আমি এই জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আমার ওস্তাদ পিছনে পড়ে আছে, বড় ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তার ওসিলায় আমি এই লাইনে আসতে পেরেছি এবং আমি আকৃষ্ট হয়েছি। আল্লাহ তাকে ন্যায় হায়াত দান করুক এবং সমস্ত অসহায় মানুষের সুস্থতা দান করে কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।